সঙ্গীত জাতীয় সঙ্গীত, আমরা সেটাকে বাতিল করব এরকম চিন্তা কাদের আসে? জাতীয় সঙ্গীত আমাদের থাকবে না এই ঘোষণাটাই আসবে যার মুখ থেকে, সে যেই হোক, সেটাকে আমরা প্রতিহত করব। আমাদের জাতীয় সঙ্গীত আমাদের থাকবে। হঠাৎ করে কেউ কোনো প্রশ্ন তুললে দেশবাসী সেটা মেনে নেবে এমন ভাবার কোনো কারণ নাই। যে জাতীয় সঙ্গীত মহান মুক্তিযুদ্ধের শুরু থেকে এদেশের কৃষক, শ্রমিক, জনতা, আপামর মানুষকে উদ্বুদ্ধ করেছে, প্রেরণা দিয়েছে, যেখানেই তখন জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যেখানেই শুনেছি আমরা সেখানেই মনে হয়েছে আমাদের মুক্তাঞ্চল। অনেক রাগ, ক্ষোভ আর ঘৃণা নিয়ে বিষয়টাকে আসলে আমি দেখছি, বিশেষ করে আমি, কারণ এটা মেনে নেওয়ার মতো না, এটা মেনে নেওয়ার মতো না। জাতীয় সঙ্গীত আমাদের থাকবে না এই ঘোষণাটাই আসবে যার মুখ থেকে, সে যেই হোক, সেটাকে আমরা প্রতিহত করব। এবং শুধু আমি না, আমার মতো হাজার হাজার কোটি কোটি বাঙালি রাস্তায় বেরিয়ে আসবে। কারণ আমাদের এই জাতীয় সত্তা, জাতির যে একটা সঙ্গীত, আর আমরা যে বাংলাদেশি হিসেবে পরিচিত বিশ্বের বুকে, আমরা যেখানে যাই না কেন, খেলাতেই হোক, যেখানে যাই, প্রথমে যে সঙ্গীতটা বাজে সেটা হলো আমাদের প্রাণের সঙ্গীত, জাতীয় সঙ্গীত। আমরা সেটাকে বাতিল করব এরকম চিন্তা কাদের আসে? কারা এরা? এদেরকে কিন্তু আমরা চিনি। সেহেতু অবশ্যই আমরা প্রতিহত করার জন্য বারবার শহীদ মিনারে আসব, আমরা বারবার একত্রিত হব, আমরা বারবার বজ্রকণ্ঠে আওয়াজ তুলব, আমাদের জাতীয় সঙ্গীত আমাদের থাকবে। এবং আমরা সেখানে কখনো কোনো শকুনের কালো থাবা আমরা তাকে স্পর্শ করতে দেব না, এটা পুরোটাই আমাদের। এবং এই নিয়ে সারা বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী আয়োজন করেছে, সবখানে জাতীয় সঙ্গীত বাজছে, সারা বাংলাদেশে আজকে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি উচ্চারিত হচ্ছে। এটা হবে যতদিন বাংলাদেশ টিকে থাকবে, ততদিন আমাদের জাতীয় সঙ্গীত থাকবে। আমরা গাইব আমাদের প্রাণের সঙ্গীত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কতগুলো বিষয় অর্জন করি। ৩০ লক্ষ মানুষের জীবনদানের মধ্য দিয়ে আমাদের এই অর্জন। সেই অর্জনের অন্যতম হলো আমাদের প্রিয় জাতীয় পতাকা, প্রিয় জাতীয় সঙ্গীত। সেই সঙ্গীত এবং পতাকা সম্পর্কে যখন ষড়যন্ত্রমূলক, অবমাননাকর বক্তব্য রাখা হয়, তখন আমরা ক্ষুব্ধ হই, বাংলাদেশের সকল মানুষ ক্ষুব্ধ হয় এবং সেই ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ বিভিন্নভাবে ঘটে। আমরা বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মনে করি যে এটির চূড়ান্ত প্রতিবাদ হওয়া দরকার, অবশ্যই প্রতিবাদ হওয়া দরকার। এবং এটি কোনো দলের বিষয় না, কোনো মতের বিষয় না, এটি হচ্ছে সর্বজন স্বীকৃত আমাদের একটি অর্জন। আমরা সেই কারণে উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত, গোটা দেশে সকাল 10টায় জাতীয় সঙ্গীত গাইব, সকলে মিলে অনেক বড় কণ্ঠে। আমরা জানিয়ে দেব যে আমাদের এই জাতীয় সঙ্গীতটি আমাদের প্রাণের প্রিয় এবং এটিকে আমরা কোনোভাবেই হাতছাড়া করতে দেব না। সেই কারণে গোটা দেশে হচ্ছে, আমরাও করেছি। এবং আমরা খুব স্পষ্ট করে বলি, যারা ৭১ সালের স্বাধীনতা সংগ্রামেরকে অস্বীকার করে, যারা ৭১ সালের মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের রক্তকে অস্বীকার করে, তাদেরই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র। আমরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে স্পষ্ট করে বলতে চাই এবং ভবিষ্যতেও আমরা এটাকে সংগঠিত করব তাদের বিরুদ্ধে যারা এই ষড়যন্ত্র করছে। এবং এই ষড়যন্ত্রকারীরা ৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এটি খুব স্পষ্ট যে আজকে যার বক্তব্য নিয়ে এই প্রতিবাদের অনুষ্ঠান, সেই মানুষটি ৭১ সালের ৪ঠা এপ্রিল টিক্কা খানের সাথে বসে এই দেশে তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিল, পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছিল যে গোলাম আজম 12 জনের একজন, সেই গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আবদুল্লাহ আজমি সে এই কথাটি বলেছে। এবং আমাদের এটা নিশ্চয় করে মনে রাখতে হবে যে এটি খুব অস্বাভাবিক নয়, কারণ তারা তো ওই চেতনায় বিশ্বাসী।
আমার জাতীয় সঙ্গীত নিয়ে নাড়া দেবে, আমার জাতীয় পতাকে বদলাতে চাবে, এবং তার বিরুদ্ধেই আমাদের অবস্থান। আমরা মনে করি আমাদের যে জাতীয় শত্রু যারা আমাদের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তাদের বক্তব্যকে খণ্ডন করবার, তাদের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য আমরা অবশ্যই দাঁড়াবো, বারবার দাঁড়াতে হলেও দাঁড়াবো, কিন্তু আমরা আমাদের এই অর্জনগুলোকে কখনোই বিসর্জনের পথে যেতে দেব না।